মাননীয় সভাপতি, আসলে রসুল সাহেব বলেছেন যে গত 10 তারিখ থেকে গত মাসে এই মিরাজন পল্লীর হরিজন অধিবাসীরা শঙ্কিত আছেন। আসলে আমি বলতে চাই যে 4 তারিখ ওনারা জানতে পারলেন 4 জুলাই। আপনি মনিবুলের কাছে ফোন করে তো ফোন রিটার্ন করেছেন। 4 তারিখে সিটি কর্পোরেশন একটা সার্কুলার তৈরি করলো, সেখানে 4 প্লাটুন পুলিশ মোতায়েনের আদেশটা ছিল এবং ম্যাজিস্ট্রেটের আদেশটা ছিল উচ্ছেদ করার জন্য। 5 তারিখে আমাদের হরিজন ঐক্য পরিষদের সভাপতি নেতৃত্বে হরিজন পল্লীর প্রায় 8-10 জন তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফিসে এসেছিলেন। আমরা কিন্তু তাদের কাছে থাকা সকল কাগজপত্রগুলো দেখলাম। দেখার পরে আমি একটা কথাই বললাম যে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আপনারা বলেন আন্দোলনের ব্যাপারে আপনারা সবাই একমত আছেন কিনা। তারা সংসদে বলেছিলেন আমরা একমত আছি। দ্বিতীয় বলেছিলাম যে আন্দোলন শুরু হওয়ার পরে একটা ওই ডিভাইড করার একটা সুযোগ তারা খুঁজবে এবং চেষ্টা করবে। এই অবস্থায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কিনা, যারা চাবি পাবেন যারা চাবি পাবেন না। তারা বলেছিলেন আমরা সবাই এক আছি। 6 তারিখে সর্বপ্রথম মিরাজন পল্লীতে আসলে একটি প্রতিবাদ সমাবেশ হলো। যে প্রতিবাদ সমাবেশে আমি কাজল দেব অন্যান্যরা উপস্থিত ছিল। সেখান থেকে একটা মিছিল সহকারে আমরা সবাই মিলে গেলাম ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে দেখা করতে। গিয়ে শুনলাম মেয়র সে সময় বাংলাদেশে নাই, তিনি রাতের বেলায় ঢাকা ফিরবেন। আমাদের সাথে কথা হলো চিফ সেক্রেটারি যিনি ছিলেন তার সাথে, আমার সাথে হরিজন পল্লীর আরো 5 জন প্রতিনিধি ছিলেন এবং সেক্রেটারি বললেন যা আপনি বলেছেন সবটাই আমি মেয়র সাহেবকে বলবো। পরের দিন আমি জানতে পারলাম, পরের দিন রাতে আমাদের হরিজন ঐক্য পরিষদের যিনি সভাপতি, তিনি দেখলাম মনটা খুব খারাপ। তাদেরকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মেয়র সাহেব আমাকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি বললাম অকথ্য ভাষায় গালিগালাজ করলেও তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে। আন্দোলনে থাকার ব্যাপারে বললাম যদি বুলডোজার আসে, আমি বললাম যে আপনারা বুলডোজারের সামনে সবাই শুয়ে থাকতে পারবেন? তারা বললেন আমরা পারবো। সেই থেকে শুরু করে আন্দোলনের শুরু। লক্ষ্য করার বিষয়, এই মিরাজন পল্লীর হরিজন সম্প্রদায় তারা সেদিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারা তাদের অস্তিত্ব এবং অধিকারের যে লড়াইটি করছে, এই লড়াইটি হলো সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক। বুলডোজার আছে, ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, কিন্তু এরা কেউই কোন সময়ে কোন মুহূর্তের জন্য একটা ইটও তাদের প্রতি ছুঁড়ে মারেন নাই, আজকেও না। আমি মনে করি মিরাজন পল্লীর হরিজন অধিবাসী তারা এদেশের নাগরিক আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকাটি পালন করেছেন, এটা আমাদের মানবাধিকার আন্দোলনের যে ইতিহাস, এই ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকে। এই আন্দোলন করতে গিয়ে 2 জন স্ট্রোকে মারা গেছে। একজন যখন পুলিশের সাথে তর্কাতর্কি হচ্ছিল, এক পর্যায়ে তিনি মনে করলেন যে ভবিষ্যৎ কি হবে, গাছের সাথে লটকে গেলেন, আত্মহত্যার চেষ্টা করলেন। আমরা মেডিকেলে গিয়েছিলাম, সেটি বোধহয় 8 কি 9 তারিখে হয়। এরপরে আরো একজন আত্মহত্যার চেষ্টা করলেন।
তার মানে হলো যারা স্বেচ্ছায় তার অধিকারের জন্য যারা আত্মাহুতি দেওয়ার ক্ষমতা রাখে, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, আপনারা আমাদের নমস্য। আপনারা ইতিহাস তৈরি করেছেন এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই যে আজকে আপনারা কেউ একা নন। আপনাদের উপরে উচ্ছেদের যে প্রক্রিয়াটা চলছে আমেরিকায়, ইউরোপের নানান দেশে, আপনাদের সমর্থনে সেখানেও নানা সভা সমাবেশ হচ্ছে। কিছুক্ষণ আগে খবর পেলাম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুব সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই যে মিরাজন পল্লীর হরিজন অধিবাসীদের উপরে আদালতের আদেশ থাকা সত্ত্বেও যে হামলাটি পরিচালনা করেছে, তার প্রতিবাদে কাল বেলা 12টায় জাতীয় শহীদ এই আমাদের প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমি মনে করি এই প্রতিবাদ সমাবেশে আমরা আপনারা যারা আছি, চলেন সবাই মিলে আমরা উপস্থিত থাকি, আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। আজকে যারা মানবাধিকার কর্মীরা যারা এখানে উপস্থিত আছেন, আমরাও মনে করি এই লড়াই বাঙালির মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য সমতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার যে অঙ্গীকারটি করেছিল রাষ্ট্র, আমরা সে অঙ্গীকারটিকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসাবে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং আমি মাননীয় সভানেত্রীকে অনুরোধ করব, আজকের এই সভাটি এখানেই সমাপ্ত করে চলুন আমরা দল বেঁধে আমাদের যে ব্যানারটি আছে এই ব্যানারকে সামনে নিয়ে আমরা মিছিল করে মিরাজন পল্লীর দিকে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।